মুরগির গোশ রান্নার জন্য আমি প্রথম কিছু কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে মুরগির গোশটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ধুয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ওটাকে আবার ধুয়ে নিয়ে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এর সঙ্গে বাটা মশলা কিছু ছিল, আদা রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, এই সমস্তগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাকে বাটা দিয়ে পেঁয়াজগুলো আধ ভাজা হলে ওই মশলা দিয়ে আমি ভালো করে কষে নিলাম মশলাটা। তারপর আমি এই গোশটাকে মুরগি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেবো। পিস কোল দিয়েছিলো মুরগি, সেদেরকে তুলে নিলাম, কারণ ওটা লাস্টের দিকে দিতে হয়, গোশের সঙ্গে থেকে গেছিলো। ওটাকে তুলে আলাদা করে বাটিতে রাখলাম। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। খুব ভালো করে কষা হয়ে গেলে যখন এটা তেল ছেড়ে আসবে তখন আমি এটা কিছুটা পানি দিয়ে আবার নাড়তে থাকবো। এখন আমি খুব ভালো করে নাড়ছি। একটু পানি দিলাম, বেশি পানি দেওয়া দরকার নেই, পোলট্রি মুরগি বসতে বেশি পানি দেওয়া দরকার নেই, এমনি সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পর এটা হালকা ঢাকাও দিতে পারে, আমি ঢাকা দিইনি যদিও। লাস্টে আমি জিরে গুঁড়ো দেবো, বাটা মশলা সব কিছু দিয়েছি। আর আপনারা মুরগি বসতে রসুন বেশি দেবেন, আদা কম দেবেন। এবার আমি পোলট্রি দুটোকে দিয়ে দিলাম, এটা নিলাম। এটা প্রায় 800-850 গ্রাম গোশত ছিল। এটার জন্য আমি পেঁয়াজ প্রায় 300 গ্রাম পেঁয়াজ দিয়েছি, 250-300 গ্রাম পেঁয়াজ আমি দিয়েছি। 300 গ্রাম পেঁয়াজে 1 কেজি গোশত রান্না করা যায়। তো আমি 300 গ্রামের থেকে একটু কম দিয়েছি অবশ্য, কারণ এটা 800 গ্রাম গোশত আছে। এটাকে নিয়ে আমি কিছুক্ষণ থেমে অনেক যখন ভাজা ভাজা হয়ে গেল, ওই ঝোলটা মরে গেল, তখন আমি এটাকে ভাজা ভাজা করে নিলাম। অল্প একটু পানি দিয়ে লাস্টে নামিয়ে নেবো, পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এই দেখুন গোশতের পানিটা মরে এসছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে এটাকে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে, বেশি ঝোল করবেন না, এটা খুব ভালো লাগবে খেতে।